হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে ছেলে মেয়ে ও নিজের নামে প্লট বাগিয়ে নেন শেখ হাসিনা। তাদের কারাদণ্ডের রায় ভবিষ্যতের সব সরকারের জন্য একটি সতর্ক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা। বলছেন, এতে সব ক্ষমতাসীনরাই তাদের সীমা বুঝতে পারবে। শেখ হাসিনা প্লট বরাদ্দের ঘটনা মানুষের বিশ্বাসের ভিত্তিতেও আঘাত এনেছে বলে মন্তব্য বিশ্লেষকদের। রাজধানীতে নিজের নামে কোনো জমি বা বাসস্থান নেই বলে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছিলেন ১৫ বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা, যা দুদক আইনে অপরাধ। এই তথ্যের ওপর ভিত্তি করেই পূর্বাচলে প্লট বরাদ্দ নেন তিনি। এ কাজে শেখ হাসিনাকে সহায়তা করে রাজুক ও গৃহায়ন কর্তৃপক্ষ। পর্যবেক্ষণে আদালত আরও বলেন, সরকারি সম্পত্তিতে লোভ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর। টিআইবির নির্বাহী পরিচালকের মতে, ক্ষমতার অপব্যবহার করে এমন দুর্নীতিতে শুধু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় না, বরং এর সামাজিক প্রভাবও ব্যাপক। এতে মানুষের বিশ্বাস এবং ন্যায় বিচারের ভিত্তি দুর্বল হয়। যারা ক্ষমতায় থাকবেন তাদের জন্য একটা বার্তা ডেফিনেটলি, যদি সেটি তারা সঠিকভাবে বিবেচনায় নেয়। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হলো যে আসলে যে অপরাধ হয়েছে তার তুলনায় এই আজকের এই রায়টা আমি মনে করি যে টিপ অফ দ্য আইসবার্গ, তার মানে হিমশৈলের মানে চূড়া মাত্র। এর এর বাইরে কিন্তু আসলে যদি যদি আইনগতভাবে যারা কর্তৃত্ববাদের বিকাশের জন্য দায়ী এবং চোরতন্ত্রের জন্য দায়ী তাদের যদি যদি সত্যিকার অর্থে বিচার হয়, তাহলে কিন্তু এটা আরো বেশি ঘোরতর অপরাধ বলে আমি মনে করি। একই মত দুদকের সাবেক মহাপরিচালকেরও। তিনি মনে করেন, এ রায় ভবিষ্যতের সরকারগুলোকে ক্ষমতার সীমা বুঝতে সাহায্য করবে। প্লটগুলো বা ফ্ল্যাটগুলো বরাদ্দ দেয়া হয় একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে, তারপরে এইটাও থাকা উচিত বলে আমি মনে করি না। তার সাথে আবার যদি আসে এরকম যে বিশেষ বিবেচনায় সুপারিশের ভিত্তিতে ক্রাইটেরিয়াকে আপনার বাদ দিয়ে বিশেষ বিবেচনায় করা, সেটা তো আরো দুর্নীতির সহায়ক হয়ে যায়, সুযোগ হয়ে যায়। এ রায়ের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এটি শুধু একটি মামলার বিচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জবাবদিহিমূলক সংস্কৃতি তৈরির পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।